চোখের সামনে আমার মাথায় হাত দিয়ে বলো তুমি কোনোদিন কখনো কোনো খারাপ কাজ করবে না, কোনো পাপ কাজ করবে না। আমি তোর মাথায় হাত রেখে আজ প্রতিজ্ঞা করলাম, আজকের পর আমি আর কোনোদিন কোনো খারাপ কাজ করব না, কোনো পাপ কাজ করব না। আমিও কোনো পাপের টাকা দিয়ে ঝিলিকের চোখের অপারেশন হতে দেব না। আমি এই টাকা মন্দির কমিটির হাতে তুলে দিতে চাই, যাতে কোনো গরিব মানুষের উপকার হতে পারে। রাতে পুলিশ হামলার খবর পেয়েছি, তারপর থেকে নবাবকে আক্রমকে আমি ফোন করে চলেছি, কিন্তু কিছুতেই লাইন পাচ্ছি না, বলছে ফোনে সুইচ অফ। আচ্ছা, ওই শালা পুলিশ অফিসার অর্জুন চৌধুরী ওদের অ্যারেস্ট করলো না তো? না না, তাহলে আমার কাছে একটা ফোন আসতোই। ওই তোরা এসে গেছে। কি করছিস তুই? কাজই যখন করবো না তখন এগুলো রেখে লাভ কি? কাজ করবি না মানে? লাইনটাই ছেড়ে দেবো। সিদ্ধান্তটা কার? আমার। একই রে, তুই তো পাগলের মতো কথা বলছিস। তুই জানিস এক্ষুনি ভারতীয় দণ্ডবিধির ৩০৮ ধারায় তোকে। তুই চুপ করবে? রাধেশ্যাম, বুঝিয়ে দাও, নবাবকে বুঝিয়ে দাও এই লাইনে ঢুকলে আর বেরোনো যায় না। নবাব আকরম, তোর আমার সঙ্গে আয়। কি ব্যাপার, এখানে আনলেন কেন? নিচের দিকে তাকিয়ে দেখ। কি দেখছিস? একটা রাস্তা, গাড়িগুলো শুধু একদিকেই চলছে, আর এটা হলো ওয়ান ওয়ে রোড। রাস্তা দিয়ে শুধু আসা যায়, ফিরে যাওয়া যায় না। ট্রাফিক রুল অমান্য করলে অ্যাক্সিডেন্ট হয়, জানিস তো? কি বলতে চাইছেন আপনি? নবাব, তুমি তোমার সিদ্ধান্তটা পরিবর্তন করবে, না হলে তুমি ভুল করবে, আর যদি ভুল করো তাহলে তুমি তোমার বিপদ ডেকে আনবে। আমি সব পথেই চলতে জানি স্যার, আর ওই রাস্তাটা দেখিয়ে আপনি আমাকে ট্রাফিক রুলসের কথা বলছিলেন না? কোনো রুলই আমাকে আটকে রাখতে পারবে না। চললাম। রাধে রাধে, হুড়কো দেব একটু বাদে। ছেড়ে দিলে? ও থাকলেই তো ভালো হতো। বললো আর তুমি চলে যেতে দিলে, তাই তো? হ্যাঁ, এই চলে যেতে দেওয়ার পরিণতি কত নম্বর ধারা হতে পারে আপনি জানেন স্যার? এই তুমি চুপ করে দাও। তোমার ধারাবাদ শুনতে আমি চাই না। অপদার্থ, যত সব বরতলার উকিল। এখন নবাব যদি আমাদের ভেতরের সমস্ত কথা ওই পুলিশ অফিসার অর্জুন চৌধুরীকে বলে দেয়, তাহলে কি হবে? দিতে হবে নবাব, এবার দেশকে তোমায় ভালো কিছু করে দেখাতে হবে। এতদিন গুন্ডামি করেছো, এবার তোমায় আইনের জন্য কিছু করে দেখাতে হবে। আজ আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আমার কথা মতো কাজ করো, তাহলে আমি ঝিলিকের চোখের কর্নিয়া ট্রান্সপ্ল্যান্টের টাকা দেব। আমাকে কি করতে হবে স্যার? পুলিশের সোর্স হিসেবে রাধেশ্যাম চক্রবর্তী আর স্বাস্থ্যমন্ত্রী দেবরাজ মিত্রের অবৈধ কাজের খবরগুলো তুমি আমাকে দেবে। আমি তোমার সাহায্য নিয়ে ওদের দুজনের মুখোশ খুলে দিতে চাই। ওকে স্যার। গুড, আমিও তোমার কাছ থেকে এই উত্তরটাই আশা করেছিলাম। বাই দ্য ওয়ে, একদিন ঝিলিককে নিয়ে আমার বাড়িতে এসো তো নবাব। তোমার আর ঝিলিকের সঙ্গে তোমার বৌদিকে পরিচয় করিয়ে দেবো। তুমি দুধটুকু খেয়ে নিলে তোমার বাবা তোমাকে পুতুল কিনে এনে দেবে। খেয়ে নাও, কথা শোনো। কে গো, তুমি মুন্নিকে কিছু বলছো না কেন? আমি সে কখন থেকে ওকে দুধ খেতে বলছি, কিন্তু ও তো কোনো কথা শুনছেই না। আচ্ছা দেবী, সত্যিটা কি তুমি কোনোদিনই মেনে নিতে পারবে না? বলে বাবা, না। মেনে নাও দেবী, দেখো যা সত্যি তা মেনে নিতে হয়। স্যার,
আরে নবাব, তোমরা সত্যিটা কি স্যার? আর বৌদি বা পুতুলটাকে নিয়ে অমন করছেন কেন? আমার সোনা সোনা মুন্নি কে? আমি তখন বর্ডার এলাকাতে। চোরাচালানকারীরা বর্ডার দিয়ে কোটি কোটি টাকার মাল স্মাগলিং করত। একদিন আমি কালোবাজারিদের পান্ডা যোগেশ মণ্ডলকে অ্যারেস্ট করলাম। যোগেশ মণ্ডলের লোকরা আমার মুন্নিকে অপহরণ করল। আমাকে বারবার টেলিফোনে বলতে লাগলো, যোগেশ মণ্ডলকে ছেড়ে দিলে ওরা মুন্নির কোনো ক্ষতিই করবে না, না হলে আমার মুন্নিকে ওরা মেরে ফেলবে। কথা শোনো, খেয়ে নাও। টেলিফোনে মুন্নির সেই বাবা আমাকে বাঁচাও, আজও কান পাতলে মুন্নির সেই চিৎকার শুনতে পাই। সেদিন আমি আমার আদর্শকে বিসর্জন দিয়ে আমাদের সন্তান মুন্নিকে বাঁচাতে পারিনি। বাড়িতে মুন্নির ডেড বডি এলো। তারপর থেকে দেবী ঘুমের ঘোরে কাঁদে। কাঁদে না সোনা, সোনা আমার। আর জেগে থাকলে তো কথাই নেই, মা গো মা, সবসময় চোখ দিয়ে জল পড়ে। মা গো আমার, সোনা আমার, লক্ষ্মী সোনা আমার। কথা শোনো, খেয়ে নাও। বাবা এসে যদি দেখে তুমি খাওনি না, তখন আমাকে খুব বকবে। তখন তোমার ভালো লাগবে না? এসো, চলে এসো, শোনা 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 শোনা। এসো 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 এসো। দেবী, দেবী দেখো কাদের নিয়ে এসেছি। এ হচ্ছে নবাব, এ হচ্ছে টিনা, আর এ হচ্ছে ঝিলিক। বাঁচাও, বাঁচাও বাবা, বাবা আমাকে বাঁচাও, বাবা বাঁচাও আমাকে, বাবা, বাবা বাঁচাও আমায়, বাবা, বাবা আমাকে বাঁচাও, ওরা আমায় মেরে ফেলবে বাবা। আমাকে ছেড়ে দুদিন কোথায় ছিলিস মা? কোথায় ছিলিস মা? অর্জুন, অর্জুন তুমি আমার মনিকে কোথায় পেলে? কোথায় 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 পেলে? চুপ করে দেখো না, বলো না অর্জুন, মুন্নিকে কোথায় পেলে? কোথায় পেলে? শান্ত হও, শান্ত হও দেবী, এরকম করো না। আমাকে, আমাকে তোমার, তোমার মুন্নি মনে হয়? তুই, তুই আমার মুন্নি, তুই আমার সেই সোনামে মুন্নি। ডাক না, একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক। আমি কতদিন মা ডাক শুনিনি। মা, অর্জুন, অর্জুন তুমি শুনেছ? মুন্নি, মুন্নি আমাকে মা বলে ডেকেছে। আবার বল, বারবার বল, বারবার বল, বারবার বল। আর আমি তোকে কোথাও কোনোদিনও যেতে দেব না। সারা জীবন আমার এই বুকের মধ্যে লুকিয়ে রাখবো। কিন্তু, কিন্তু মা, আমি যে কাকুর কাছে থাকি, আর আর আমাকে তো কাকুর সাথে ফিরতে হবে। না, কারোর সঙ্গে আমি তোকে কোথাও যেতে দেব না। কারোর সাথে না, কারোর সাথে না। বাবা, যে হাতে আমি একদিন তোমাকে মেরেছিলাম, সেই হাত জোর করে বলছি, দেবীর এই খুশিটা তুমি কেড়ে নিও না। ঝিলিককে ওর কাছে তুমি রেখে যাও। ঝিলিক, আজ তুমি এখানে থেকে যাও, কাল আমি তোমাকে এসে নিয়ে যাব। শুধুমাত্র একদিনের জন্য। আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না নবা। বিশ্বাস করো, আমি রাত্রে ঘুমোতে পারি না। চোখ বন্ধ করলেই আমি দেখি তুমি আমার
শীতিতে সিঁদুর পরিয়ে দিচ্ছ। আমি তো তোমাকে নিয়ে একই স্বপ্ন দেখেছি না? তোমাকে আমি বিয়ে করছি, তোমার স্মৃতিতে আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি, তোমাকে নিয়ে আমি